হ্যালো বন্ধুরা, আমরা রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন রাসের মেলায়। তো চলো যাই। আর এই দেখো মাম্মাও রেডি হয়ে গেছে। মাম্মাম তাকো, ঠান্ডা তো তাই এটা পরে নিয়েছি। হ্যালো বন্ধুরা, আমরা কিন্তু রাস দেখতে বেরিয়ে পড়েছি। কালকে ছিল রাস পূর্ণিমা। তো এই দেখো একটা ঠাকুর। তো এখানে কিন্তু বেশ সুন্দর হয়েছে। এটা আমরা এসেছি কোথায় সেটাই বলবো। তো আমরা কোথায় ঠাকুর দেখতে এসেছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বলে দিই, আমরা এসেছি গাছনাতে। গাছনাতে রাস ভালো হয় শুনেছি। তো আমি আগেরবারও এসেছিলাম, খুবই ভালো হয়েছিল। তো চলো এবারেও যাই। এই দেখো কি সুন্দর লাইটিং দিয়ে দিয়েছে কিন্তু। হ্যাঁ, এখন কিন্তু লোকজনের ভিড় অতটা হয়নি। আর এই দেখো রাস মানেই কিন্তু সব ঠাকুরের সমাগম, ঠিক আছে। তো এখানে কিন্তু খুব সুন্দর প্যান্ডেল হয়েছে আশা করি, কারণ আমি দেখিনি। এই যে চলে এসেছি। এখানে কিন্তু অন্যবার ফাংশন হয় জানো তো। চলো গাড়িটা ভেতরে নিয়ে যাবো না, বাবা পড়ে চড়ে যাবো না তো। নামবো, এখনো কেউ আসেনি কিন্তু। মামা और vocalist दोनों ही साथ में प्लीज प्ले द ट्रैवल विद वोकल এখানে কিন্তু প্রচুর শিব ঠাকুর, প্রত্যেকটার আলাদা আলাদা নাম রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওখানে কিন্তু একটা বড় শিব ঠাকুরও রয়েছে। তো চলো একটু দেখা, একটু তাড়াতাড়ি করে একটু দেখিয়ে দাও, কারণ একবারে ঘুরিয়ে একবার দেখিয়ে দাও, তারপরে আস্তে আস্তে দেখিও নামগুলো। হ্যাঁ, একবার ঘুরিয়ে দাও। দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ কত কত শিব ঠাকুর এখানে। আমার তো খুব ভালো লাগছে এসে, যে পাহাড়ের মধ্যে একটা 108টা শিব ঠাকুর। তো এইটা জুম করে দেখো তো, এই দেখো এই শিব ঠাকুরটাকে। মাম্মা ভালো, ওই শিব ঠাকুরটাকে তুমি দেখেছো? পুরো ব্লক করো। দেখো একটা মেলায় এসেছি, এত শ্যামা পোকা না, ভীষণ শ্যামা পোকা। দেখতে পাচ্ছ শ্যামা পোকাগুলো? ওরে বাবা রে। মামামকে ধরো, মামাম দেখো গাড়ি দেখো। ওরে বাবা, খাবা খাবা? তাই কি এনেছি? তাই এই দেখো মালপোয়া। খাও, দিচ্ছি দিচ্ছি। রাসের মেলায় গিয়েছি বলে কথা, খাওয়া দাওয়াটা তো এবার করতেই হবে। তো অনেকক্ষণই এসেছি আমরা একটা মথুরা কেক আর মালপোয়া খেয়ে নিয়েছি, দুটোই কিন্তু আমার ভীষণ ফেভারিট একটা খাবার। তো এখন খাচ্ছি
এগরোল। তো এগরোল তো মাম্মাম খাবে। মাম্মামকে একটুখানি ছিঁড়ে ওকেও একটুখানি কাগজ দিয়ে রোল করে মুড়িয়ে দিয়েছি। ও কিন্তু কাগজ সমেতই খেয়ে ফেলেছে। আমার মেয়েটা না শুধুই কাগজ খায়। কি জানি আমি ওকে কাগজ খাওয়ানো ছাড়াতেই পারছি না। তাও যদিও অনেকটাই ছাড়িয়ে ফেলেছি, ভবিষ্যতে আরোই ছাড়িয়ে ফেলবো। আর এই দেখো এখানে কিন্তু আমরা নিয়ে নিয়েছি বিরিয়ানি। আমার অনেকদিন যাবতই বিরিয়ানি খেতে ইচ্ছা করছিল। বিরিয়ানিটা এমনিতে ভালো হয়েছিল কিন্তু একটু গোলাপ জলের গন্ধটা বেশি। তো যাই হোক বিরিয়ানিটা খেতে বেশ ভালোই হয়েছিল। আমরা কিন্তু খেয়ে নিলাম বিরিয়ানিটা। তো চলো এইবার কিন্তু যাবো বাড়ি। তো তার আগে আরও একটা ঠাকুর দেখবো। তো এই ঠাকুরটা দেখো যাওয়ার যখন আমরা ঠাকুর দেখতে গেছিলাম তখন কিন্তু এই ঠাকুরটা পুরোপুরি তৈরি হয়েছিল না। আর এখন দেখো এখানে জগদ্ধাত্রী ঠাকুর আর কালী ঠাকুর বোধহয় কালী ঠাকুর এরা দুজন মিলে অনেকক্ষণ ধরে আছে তো হাঁপিয়ে গেছে। তো তাই একটু চাউমিন খাচ্ছে। তো যাই হোক এরা একটু খাওয়া দাওয়া করছে আর এখানেও কিন্তু মানে ওরা একটুখানি নড়াচড়া করছিল। এই দেখো এখানেও ঠাকুরগুলো খাচ্ছে। আসলে বাচ্চা বাচ্চা মেয়ে তো সকাল মানে সন্ধ্যে থেকে দাঁড়িয়ে আছে ইয়ে করছে সেজেগুজে রয়েছে, তাই কিন্তু ওরা একটু খাবার খাচ্ছে। তো সন্ধ্যেবেলায় কিন্তু সবাইকেই খুব সুন্দর লাগছিল। এখানে কালী ঠাকুর আছে, লক্ষ্মী ঠাকুর আছে, সরস্বতী ঠাকুর আছে আর এখানে দেখো ভূতও সাজিয়েছে। তো এটা একটা এরকমই একটা থিম করেছিল, বেশ সুন্দর লেগেছে। মামামও দেখে খুশি হয়েছে। তো আমাদের কিন্তু আজকের মতো ঠাকুর দেখা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কিন্তু কেমন লেগেছে ভিডিওটা জানিও। আর সত্যি কথা বলতে আমি কিন্তু ছোটোবেলা থেকে রাসটা এত ভালো করে কাটাতাম না, কিন্তু বিয়ের পর থেকে প্রতি বছরই কিন্তু রাসটা আমার ভীষণ ভালো যায়। কারণ এই যে আমাদের বাড়ির কাছাকাছি গাজনা আছে সেখানে কিন্তু ভালো রাস হয়। এই বছরটা একটু খারাপ হয়েছে বলতে গেলে, কিন্তু অন্যান্য বছর এর থেকেও বড় বড় প্যান্ডেল হয় বা রাস হয়, সুন্দর হয়। তোমরা তো অনেকবারই দেখেছো আমার ভিডিওতে আগে পরে। তো এখন দেখো এখান দিয়ে অন্ধকারের মধ্যে দিয়ে অনেক ভূতগুলো ছিল, ভূতগুলো খেলা করছিল। তো ভয় তো একদমই লাগেনি, মাম্মাম একটু ভয় পাচ্ছিল। তো এখানে ব্যাঙের ছাতা করেছিল, সুন্দর লাগছিল। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থেকো। আর নতুন নতুন ভিডিও নিয়ে আবারও আসবো তোমাদের সঙ্গে দেখা করতে। তো চলো আজকের জন্য টাটা। তো সকালবেলা কিন্তু আমি রান্না বান্না শুরু করে দিয়েছি জোর কদমে। আর আজকে কিন্তু কি বার জানো শুনো, আজকে কি বার? ও আজকে শুক্রবার। আর এখন সময় তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দাঁড়াও এক সেকেন্ড। এই যে এখন বাজে 9টা 58, ঠিক আছে? 9টা 58 বাজে, প্রায় 10টা মানে বেজেই গেছে। তো চলো আমি কী রান্না করছি এত সকালবেলা একটু দেখাই। কারণ এত তাড়াতাড়ি রান্না করার একটাই কারণ, সেটা হলো তোমাদের দাদাভাই ডিউটিতে যাবে, ওর জন্য বললো আমার জন্য একটু চিকেন করে দাও। তো তার জন্য এই দেখো এই চিকেনটা রান্না করছি। কালারটা দেখো তো কেমন এসছে। তো সকালবেলা উচ্ছে আলু দিয়ে তরকারি করেছি, উচ্ছে আলু বেগুন দিয়ে একটা তরকারি করেছি, ওটা মামুনি খাবে, মামুনি তো চিকেন খায় না। আর মাছ তো বাবা আনবে তখন হবে পরে। আর একেবারে আমি চিকেনটা করে নিলাম, আমরাও খাবো। দুপুরবেলা ওকে পাঠিয়ে দেবো আর ও খেয়ে যাবে। তো তো চলো আজকে রান্না বান্না এই, আজকের দিনটা তোমাদের সবার খুব ভালো কাটুক, আমাদেরও খুব ভালো কাটুক। আর এই যে মাম্মা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও। হ্যাঁ